আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। ঠিক না ভাই? ঠিক। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। চোখ বুজিয়া ভাবর মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুজিয়া ভাব মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। ঠিক বললাম না ঠিক বললাম? বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এনআইসিইউ ভেন্টিলেশনে আছে। ওগো আমার ভাইরা, সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। এই মানুষটা এখন অসুস্থ, কখন মারা যান, কখন আবার সুস্থ হন না হন, সুস্থতার মালিককে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন সুস্থতা দান করেন। কিন্তু উনার দলের একজন ব্যক্তি বললেন, জিয়াউর রহমানের জানাজা যত বড় হয়েছে, তার থেকে বেগম জিয়ার জানাজা আরো বড় হবে। তার মানে উনি জানাজার জন্য তৈরি হয়ে আছে। বলেন ঠিক কিনা? আমরা যেখানে দোয়া করছি, আল্লাহ যেন দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়াকে সুস্থ করে আবার বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। বাংলাদেশের রাজনীতিতে উনি একজন আলেম প্রেমী রাজনীতিবিদ ছিলেন। উনার স্বামী জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি সংবিধানে ইসলামী মূল্যবোধ এবং বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দেশনেত্রীর সুস্থতার দরকার আছে না নাই? অথচ সেই দলের লোক যখন বলে জানাজা অনেক বড় হবে,
অনেক মানুষ হবে, তার মানে বুঝে নেওয়া যায় তারা জানাজা কামনা করছে। বলেন ঠিক না বেঠে? তার মানে আপন নয়, দুনিয়ায় কেউ আপন নয়, হোক দলের আর হোক বেদলের। মারা যাওয়ার পরে জানাজার চিন্তা, মাটি দেওয়ার চিন্তা, কবরে রাখার চিন্তা। সন্তান পিতাকে মারা যাওয়ার পরে একটা দিনও রাখবে না, পিতা সন্তানকে একটা দিনও রাখবে না, স্ত্রী তার স্বামীকে রাখবে না, স্বামী তার স্ত্রীকে রাখবে না। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং কিসের মায়া, কিসের দয়া, কিসের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা? শুধুমাত্র যদি আল্লাহর পথটা ধরে থাকেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের থেকে বড় আপন আর কেউ হতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরেও আপনার পাশে আছে না নাই? অনেকেই বলে যখন সবার দৌড় শেষ হয়ে যায় তখন কার দৌড় বাকি থাকে? যখন সবাই হাত ছেড়ে দেয় তখন হাত ধরে থাকার মতো কে থাকে? যখন সবাই পাশ থেকে সরে যায় তখন একজন পাশে থাকেন, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা। তিনি কখনো হাত ছেড়ে দেন না, তিনি কখনো পাশ থেকে সরে যান না। যখন ডাকেন আল্লাহকে, গভীর রাতে ডাকেন, দিনের আলোতে ডাকেন, রাতের অন্ধকারে ডাকেন, ফাঁকা প্রান্তরে ডাকেন, অথবা আপনি ঘরের মধ্য থেকে ডাকেন, জেলখানা থেকে ডাকেন, ফাঁসির কাষ্ঠ থেকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজটা শোনেন। দুনিয়ার পরে যিনি আছেন, আখিরাতেও তিনি আছেন। সুতরাং আল্লাহর পথ ধরার দরকার আছে না নাই? যেই মানুষের জন্য কষ্ট করল, কিছুদিন আগেও জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমরা যাকে জননেত্রী বলি, ফ্যাসিস্ট হাসিনা, দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করেছে আর না করেছে, কিন্তু তার নেতাকর্মীদের জন্য এমন কিছু নাই যা করে নাই। কথা কয় না? নেতাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, টাকার মালিক এত হয়েছে, বাংলাদেশে না, বাড়ি করেছে কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইয়ে, তারপরে মালয়েশিয়ায়, আছে বিভিন্ন দেশে। ওগো আমার ভাইয়েরা, যখন ক্ষমতা চলে গেল, একজন আল্লাহর ওলিও পাওয়া গেল না যারা রাজপথে দাঁড়িয়ে একটু স্লোগান দেবে অথবা তার পক্ষ নিয়ে কথা বলবে। বলেন ঠিক কিনা? একজনও দাঁড়ায় নেই। এটাই প্রমাণ করে দেয় যে আপন বলে মমতাজ আপা কত গান গাইলো, সংসদে গান গাইলো, কত তেল মর্দন করলো রে, কিন্তু যখন আপা চলে গেল তখন আপার নামে একটা গানও গাইলো না। কত গান গাইলো। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, তারপরে গাইলো রে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার অন্তরের যত জ্বালা। বলেছে না? বলে নাই? কিন্তু নেত্রী চলে যাওয়ার পরে একটা গানও গেয়েছে, একটা গানও গায় নাই। এটা প্রমাণ করে দেয় আপন বলে কেউ, আপন বলে কেউ নাই। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার নীলফামারীবাসী, ওগো আমার আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারেন, আল্লাহর জন্য যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারেন, আল্লাহ ও তার রাসূলের পথটা যদি ধরতে পারেন, পরকালের ময়দানে যেদিন সন্তান তার পিতার পরিচয় দেবে না, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, যেদিন বক্তা তার শ্রোতাদের পরিচয় দিবে না, যেদিন শ্রোতারা কোনো বক্তার পরিচয় দিবে না, ওই দিন শুধুমাত্র একজন, অনলি ওয়ান পারসন, যিনি সিজদায় পড়ে আমাদের জন্য কান্নাকাটি করবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর প্রেমে যদি পাগল না হতে পারি, সেই নবীর দেখানো পথে যদি না চলতে পারি, সেই নবীর আনিত বিধান যদি কায়েম করতে ব্যর্থ হই, সেই নবীর দিন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন না করতে পারি, তাইলে পরকালের ময়দানে কি দেখে আপনারে আমারে আল্লাহর রাসূল চিনে নিবেন? এই যে ওই যে মাফলা তিনটা আছে এখানে, আল্লাহর ওলি, এই যে তিনজন, একটু দাঁড়ান, দাঁড়ান একটুখানি, দাঁড়ায় সালাম দেন, সালাম দেন তো সবাই, সালাম দেন, সালাম দেন। আচ্ছা, আপনারা দেখে চিনতে পেরেছেন কোন দলের লোক? পেরেছেন? কোন দলের বলেন? হ্যাঁ, এবার বসেন, বসেন বাবা। আমি বোঝাতে চাইছি, দেখেন, দেখে বোঝা গেছে না কোন দলের লোক? বুঝেছেন কিনা? বোঝা গেছে কিনা? আপনার মুখে যদি দাড়ি না থাকে, যদি রাসূলের পথের পথিক না হন,
যদি টুপিওয়ালা জুব্বাওয়ালা না হন, যদি আল্লাহর দিনের পথিক না হন, আপনারে কি দেখে বুঝে নেবে আপনি রাসূলের দলের লোক? ওই যে মার্কা দাড়ি পাল্লা দেখে যদি বুঝে যায় ওরা জামাতের লোক, ধানের শীষ দেখে যদি বুঝে যায় বিএনপির লোক, কথা কয় না? নৌকা দেখে যদি বোঝা যায় আওয়ামী লীগের লোক, হাত পাখা দেখে যদি বোঝা যায় চরমনায়ের লোক, আমার রাসূলের লোক এটা কি করে বুঝে নেবেন? একটা তো জামাত, একটা চরমনাই, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আছে না? তাহলে রাসূলের লোক কিভাবে চিনবেন? হ্যাঁ, কবরে যখন নামায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই বললো আর উনি রাসূলের দলের হয়ে গেল। জাল্লার নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, এই ইমামগুলো বিপদে পড়ে যাবে। কারণ সে যদি রাসূলের দলের লোক না হয়, ওর যে বললো আল্লাহ পরকালে কবে তুই ওরে আমার কান্দে উঠাইলি কি দেখি, কথা কয় না? সারা জীবন এই যে উদাহরণ দিতে যে বলি, ধরেন এই যে উনারা মার্কা লাগাইছে দাড়ি পাল্লা, এখন যদি বিএনপি যে প্রার্থী উনারা যে যদি বলে ও গো বিএনপির প্রার্থী আমি আপনার ভালোবাসি, বলবে এই কডারে আমার বাহিনী কই পিঠান দে একটু, দাড়ি পাল্লার মাপলা গলায় দিয়ে এসে কয় আমারে ভালোবাসে, কথা কয় না? ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে যদি আপনি রাসূলের প্রেমের প্রেমিক না হন, আপনি যদি রাসূলের আদর্শের না হন, আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা না হন, আপনি যদি রাসূলের দ্বীনের পক্ষের লোক না হন, কবরে যাওয়ার পরে যদি বলেন ওগো রাসূল আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবেন ওগো ফেরেশতারা যদি আমার ভালোবাসতো তাইলে অন্তত কোনো কিছু না থাক মুখে দাড়িটা। অনেকেই বলে না যে আমরা মদিনার ইসলাম মানি, তো মদিনার ইসলাম মানে দাড়ি নেই মুখে, এটা কি মদিনার ইসলাম মানা হইলো? হইলো, মদিনার ইসলাম মানাটা হইছে, কারণ মদিনার তো মুখে দাড়ি নাই। মদিনার কি দাড়ি ওঠে? মদিনা তো একটা শহরের নাম। কিসের নাম? একটা শহরের নাম, তো এই শহরে তো দাড়ি নাই। সুতরাং উনি মদিনার কথা বলেছেন, নসিব ভালো বলে নাই যে আমরা রাসূলের ইসলাম মানি। এটা বললে প্রথমে তার দাড়ি রাখা লাগতো, তারপরে দ্বীনের পক্ষে ওই যে আমার মুহতারাম প্রধান অতিথি বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি রাসূলকে পাঠালাম দ্বীনে হক সত্য দিন সহকারে, তিনি যেন সব দলের উপরে আমার দলকে বিজয়ী করে দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথা যদি রাসূলের প্রেমের প্রেমিক হয়, যদি বলে আমরা রাসূলের ইসলাম মানি, তাইলে এই কাজ তার উপরেই বর্তায়, কথা কয় না? কিন্তু আমরা করি কি? আমরা সোজা হই তখন মরে যায় যখন সোজা হয়ে যায়, আমরা তখন যে রাসূলের তরিকা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা বলে তখন আর পার পাওয়া যাবে? বরং আমার রাসূল বলবেন, আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, মনে করেন কোন একজন বিয়ে করেছে, হুজুররা বিয়ে করলে দাড়িওয়ালা দেখে অনেকে একটু নাক ছিটকায়, আছে না নাই? একটু বর্তমান মডার্ন মেয়ে বিয়ে করেছে, দাড়ি থাকার কারণে আমাদের হুসাইন আহমেদ ভাই বিয়ে করার পরে দাড়িওয়ালা হওয়ার কারণে বউ আর ওই ঘরে আসতেছে না। বাবার বাড়ি গেছিল, খেপাইছে, তোর পরের মুখে দাড়ি বুড়ো বুড়ো লাগে, এই জন্য এক ঘরে আর ঘুমায় না, এক ঘরে আর রাগ করে আর এক ঘরে থাকে। তো হুজুর করেছে কি, বিভিন্ন হুজুরের কাছে গেছে, আমার প্রধান অতিথির কাছে গেছে যে একটু তাবিজ করে দেন, তো কিছু করে দেন, একটু দোয়া কালাম করে দেন, পানি টানি পড়ে দেন, ফু দিয়ে দেন। চরমনায়ের পীর সাহেব, জামাতের আমির, সব জায়গা থেকে ফুরফুরা শরীফ, আট রশি, যেমনে যা আছে তাবিজ এনে সব করা শেষ, কিন্তু বউরে ঘরে শোয়াইতে পারে নাই, বউকে ঘরে শোয়াইতে পারে না। তো গ্রামের মসজিদে যে ইমামের কাছে যে বলতেছে হুজুর আমি তো লজ্জার কথা কি বলবো, বিয়ে করি তো লসে আছি। কেন? কয় যে শীত চলে যায় কিন্তু বউ তো ঘরে শোয়াইতে পারলাম না। কারণ কি? কারণ আমার ওই যে দাঁড়িয়ে আছে মুখে, এই কইছে, এই নিয়ে আমার সাথে তেমন একটা মিলমিশ নেই, পাশের ঘরে শুয়ে থাকে। তো বললো আমি একটা তাবিজ লিখে দিচ্ছি, এটা বালিশের মধ্যে ঢুকাবা, দেখো কি হয়। তো একটা তাবিজ লিখে দিয়েছে, বালিশের মধ্যে ঢুকাইছে, ওই রাতেই বউ এসে হুসাইন আহমেদ ভাইয়ের ঘরে শুয়েছে। ও কি খুশি। পরের দিন মনে করেন যে বাজারে নীলফামারিতে বড় শৈল মাছ, বইল মাছ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যত যা আছে সব কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, স্ত্রী বলছে রান্না করো, আর হুজুরি করেছে দাওয়াত। বলছে এত রান্না করতে হবে কেন? কয় আমাদের গ্রামের ইমাম সাহেবের দাওয়াত করেছি। কই ইমামের দাওয়াত করেছাও তো এত রান্নতে হবে কেন? গ্রামের ইমাম। কয় কারণ আছে। কারণ কি বলতে হবে? না তুমি রান্না করো দিন, ইমামের আজকে মন ভরি খাওয়াবো।
এ তো বেকায়দা অবস্থা। কি কারণ তা তো বলো না, তুমি রান্না করো, তুমি কারণ না বললে আমি রানবো না। বলছে দেখো আমি কত বড় বড় হুজুর থেকে তাবিজ টাবিজ আনলাম তোমারে আমার ঘরে ঘুমানোর জন্য, কিন্তু কোনোভাবে তো আসলে না। গ্রামের ইমাম সাহেব, তার কাছ থেকে যেই রাত্রে তাবিজ আনিছি ওই রাত্রেই তুমি আমার ঘরে এসে ঘুমাইছো। এই জন্য আজ ইমামরে দাওয়াত করেছি, ওরে খুব যত্ন করে খাওয়াবো, কারণ এই শীতের সময় তুমি অন্তত একদিন এসে হলেও তো কম্বল গরম করে চাও। বলছে আমি তাবিজে এসেছি, এটা তোমার কে বললো? কয়ে তুমি তো গতকাল রাত্রে এসেছো, আর গতকালকে ইমাম থেকে তাবিজ নিয়েছিলাম। স্ত্রী বলল দেখো আমি কারো তাবিজে আসি নাই, ইতিপূর্বেও তুমি তাবিজ করেছো, কাজ হয় নাই, গতকালকের তাবিজেও কাজ হয় নাই। কয় না, কাজ হইলে আইলা কেমনে? কয় আমি যে ঘরে থাকি ওই ঘরে শীত কেটে চোর ঢুকেছে, ঢুকার পরে ঘরের মধ্যে যা আইলা সাইলা বাইলা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা ছিল সব নিয়ে গেছে। যাওয়ার পরে ঘরে যখন আর কিছু নাই, তখন আমার দিকে দেখি তাকাচ্ছে, আমি মনে করলাম আমার এও কি নিয়ে যায়, এই জন্যে তাড়াতাড়ি করে ভয়ে আমি তোমার ঘরে এসে শুয়েছি। স্বামী বলতেছে ওগো আমার বেগম সাহেবা, তুমি তো সেই আমার ঘরে ঘুমালেই, সেই আমার কম্বলের মধ্যেই তো আসলে, সেই আমার সাথে রাত্রি যাপন করলে। যদি একটু আগে করতে, যদি একটু আগে আসতে, যখন শীত কেটেছিল তখনও যদি এসে বলতে ঘরে চোর ঢুকেছে, তাও কিছু সম্পদ তো রক্ষা করতে পারতাম। ঠিক না বে ঠিক? এমন সময় আসলে যেই সময় আমার পুরা ঘরটা খালি হয়ে গেছে, ওগো আমার ভাইয়েরা যারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের কাঁধে তুলে দিয়ে আসেন, আর ওই লোকটা যদি বলে ওগো রাসূল আমি আপনার অনুসারী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের নবী, আমার রাসূল ডাক দিয়ে বলে ওগো আমার উম্মত, তুমি এমন সময় আমার দলে যোগ দিয়েছো যেই সময় আমার আর ঘর রক্ষা করার কোনো উপায় নেই, সব খালি করে তারপরে তুমি আমার মধ্যে এসেছো, এখন আর বাঁচানোর কোনো রাস্তা। ঠিক না বেটে? সব খালি হয়ে গেছে, না ইসলামের পক্ষে তোমার মিছিল ছিল, না স্লোগান ছিল, না কোনো ভূমিকা ছিল, না কোনোদিন তুমি ইসলামের পক্ষে কোনো কাজ করেছো। আমার ভাইজানের একটা গান শোনাবো একটুখানি। ভাইজানের আমি এখনো মানে আপনারা তো রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি একেবারে ডাইরেক্ট স্টার্ট করেছি। অসুবিধা হয়েছে আপনাদের? কোনো অসুবিধা আছে? এখনো কিন্তু আমি শুরু করিনি, শুরু কি করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ভূমিকা বলে নিলাম, রাসূলের প্রেমের প্রেমিক যদি হতে হয়, রাসূলের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, রাসূলের আনিত বিধান প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া যেমন সুন্নাত, তেমনি দিন কায়েমের আন্দোলন করাও সুন্নাত। আর আল্লাহর কোরআনে আছে সেই সুবাদে তো ডাইরেক্ট ফরজ। কোরআনে রাসূলের আদর্শও যদি মানেন, বিয়ে করা কয় প্রকার জানেন আপনারা? এই যে দেখাই দিছি কয় প্রকার বলেন তো? খালি আমাদের যুবকরা কয় বিয়ে করা ফরজ। হ্যাঁ, বিয়ে করা ফরজ। গাঞ্জা টেনি কুল পায় না, উনি একটা হাদিস শুনে বসে আছে বিয়ে করা ফরজ। আছে না নাই? ওর বিয়ে লাগবে, আজ যাই হোক ওর বিয়ে করতে। আমি জিজ্ঞেস করলাম ইসলামের স্তম্ভ কয়টা? কয় দুইটা। আমি কইলাম কি? কয় এক হলো মা বাবার খেদমত, দুই হলো বিয়ে করা। মানে ইসলামের স্তম্ভের মধ্যে বিয়ে করাটা রেখে দিয়েছে। জিজ্ঞেস করলাম যে হুজুর ফরজ কয়টা? তা বলছে তিনটে। করলাম কি? বলছে জহর, আসর আর মাগরিব। সহ্য না করি পারবেন কি করে? ইসলাম সম্বন্ধে এত উদাসীন আমরা। এগুলো আপনারা দেখেন না? আমার একটা কন্টেন্ট চলে যেভাবেও ভালো কাজ করা যায়, দেখেছেন কেউ কখনো? এইটাই উত্তরগুলো শুনে দেখেন। বলি কালেমা তৈয়বা পড়েন তো, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন, কালেমা তৈয়বা। দেখেন এগুলো ভিডিও আছে না নাই? আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমাকে শাস্তি দেয়। সূরা ফাতিহা জানে না, কালেমা তৈয়বা জানে না, উজুর ফরজ জানে না, কবরে যাইতে গেছে আর মানে এক পা কবরের মধ্যে অলরেডি। বললাম যে গোসলের ফরজ বাচ্চা কাছে কয়টা? কয় 5টা। কইলাম গোসলের ফরজ জানেন কয়টা? তা কয় না এটা জানি না। একজন কয় 2টা। কইলাম কি? বলছে গোসল করার আগে উজু করা আর গোসল করার শেষে উজু করা। মানে এক গোসলে 2বার উজু করতে হবে। সত্য বলছি, সত্য ঘটনা। এগুলো জানার জন্যে, শেখার জন্য। এখন মাহফিলগুলোও তো আসলে শেখানো হয় না। মাঝে মাঝে চেষ্টা করি যে 2-1টা কথা অন্তত আপনাদের শিখায়। আপনারা কি শিখতে রাজি আছেন? উজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা?
এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বরে মাথা মাসেহ করা, আর 4 নম্বরে টাকুনু সহ পায়ের গোড়ালি সহ সুন্দর করে আঙুলের মধ্যে ক্লান করে করে ধৌত করা। এই 4টা কি মনে থাকবে? মনে কি থাকবে? গোসলের ফরজ কয়টা? জোরে, গোসলের ফরজ 4টা। শয়তান, জোরে বলেন গোসলের ফরজ কয়টা? আমার যুবকরা বলো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ যদি না জানো বিয়ে করবা কেমনে? কারণ বিয়ে করলে প্রথম রাতেই তো গোসল ফরজ হয়ে যায়। খুব লজ্জা পাচ্ছে। ধর্ষণ করলে তো লজ্জা পান না, প্রেম করলে লজ্জা নেই, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারলে লজ্জা নেই, বিয়ে করতে গেলে লজ্জা। এই লজ্জা ভাঙার দরকার আছে না নাই? কোনো প্রেম হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আবার বলতে হবে বাবা এক দফা এক দাবি, আমার বিয়ে কবে দিবি? ঠিক আছে তো বাবা, বিয়ে হবে, কোনো প্রেম নয়, ভালোবাসা নয়, বিয়েই হলো হালাল, আর বাকি যা করেন সব হারাম। এবার বিয়ের পরে আপনি বউ নিয়ে ঘুরতে যান, পার্কে যান, নীলফামারি যান, না আপনি নীল আকাশে যান, না নীল নদে যাই ফেরাউনের মতো সুবানি খান, তাও হালাল। ঠিক আছে না বাবা? এই জন্য যুবকরা বিয়ে হবে, প্রেম হবে। আমাদের দেশে সাইনবোর্ডে লেখা থাকে আর নয় বাল্য বিবাহ। আমার মাঝে মাঝে মনে হয় ওখানে ওই বাল্য বিবাহের জায়গায় আমি স্টিকার করে লিখে ওখানে মেরে দেবো আর নয় বাল্য প্রেম। আর বাল্য প্রেম চলবে না। ঠিক না বে ঠিক? যদি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়, বাল্য প্রেম করতে দেয়া হবে না। ইনশা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি উজুর গোসলের ফরজ বলছিলাম, এগুলো শেখার দরকার আছে না ভাই? লজ্জায় পড়তে হয় তো, শিখবেন। বিয়ে করেছেন, কবরে যাবেন, জানাজার দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে দোয়াটা আমি যদি আপনাদের ধরি, আমার বিশ্বাস 100 জনে 90 জন পারবেন না। কারণ আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমার গবেষণা থেকে বলছি যে এই জানাজার আপনি কতটা জানাজা পড়েছেন। এই জানাজাগুলো যে কি পড়েছেন ওখানে, আল্লাহ মরিগে ভালোই। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, এ মনে হয় আওয়ামী লীগের লোক ছিল। এই ছাড়া তো আর আপনি কি বলেন ওখানে, কি বলেন, মানে আপনি তো পারেন না তো। আল্লাহ আজকে কি করেন, বাদাম ঠাইনবেন রে, এই বলেন, কি বলেন। অনেক সময় জানা যায় যে মনে হয় যে বক্তৃতা দেশ এত সময়, আবার না জানি কতক্ষণ পরে সালাম ফিরে, আল্লাহ জানে। তাড়াতাড়ি সালাম ফিরলি বাড়ি যেতাম। এগুলো বলেন। আপনি যেহেতু দোয়া পড়েন না, কি পড়েন ওই সময়? আমি একজনে বললাম ভাই নামাজে কি পড়েন? বলছে ওই পড়ি। ওই পড়েন কি পড়েন? বলছে ওই যতটুক পারি সটুক পড়ি। আমি বললাম যতটুক পারেন সেটুক বলেন তো কি পড়েন? বলছে ওই পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, ওই পড়ি পড়ি ওই পড়ি। কোন জায়গায় যাব আমি? ওই পড়ি। আমি বললাম সেই ওইটা বলেন কি পড়েন। তো আপনি জানাজায় দাঁড়িয়ে জানাজার নিয়মটাও জানেন না। বলেন তো জানাজা কয় তাকবীরে? জোরে বলেন কয় তাকবীরে? এই যে এখানে কিছু মাদ্রাসার ছাত্র ওরাই বলে, অনেকেই মুখ বন্ধ রাখে বাবা। অনেক নেতার দেখি জানাজা পড়তে যেয়ে ইমাম যখন বলে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, রুকুতে যেই দেখে আমি একা কেন। আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় সব নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। লেগেছে না? কলিম চাচা রেগেছে কেন?
কারণ 5 বছর পরে পরে এই সে খুব জনদরদি। ও বাবা, ওর মতো জনদরদি আজকেও দেখলাম আমাদের ফজলুর রহমান আঙ্কেল। আপনারা কি বলেন জানো? ফজল, ওইটা দরকার নেই। তো এই ফজলুর রহমান বলতেছে, আমি শেষ নির্বাচন আপনাদের কাছে এসেছি, এবার আপনি আমাকে কি নির্বাচিত করতে আছে? তুই 5 বছর পরে এসে কান্দিস কেন? 5টা বছর কানলে তো তোর আজকে হাসা লাগতো। কথা কয় না? 5 বছর যদি তুমি জনগণের জন্য কান্না করো, নির্বাচনের দিন তুমি হাসবা, কারণ জনগণ তোমার জন্য কান্না করবে। কথা কয় না? আমাদের দেশে উল্টো, ওর টার্গেট হইলে এই 1-1.5 মাস কান্দে কাইটি কোনোভাবে পার হতে পারলি, বাকি কান্দা তোকে কান্দাবো, বুঝবি আমি কি। ঠিক না বে ঠিক? খালি শুধু এই বাসতলাটা পার করতে, বাকিটুকু একা যেতে পারবা না। এরম লোক আছে না, ভয় করে। কোন জায়গা? ওই মজারশালা। মজারশালা বোঝেন আপনারা? গোরস্থান, আমাদের ওইদিকে বলে মজার শালা, গোরস্থান। কি থান? তো গোরস্থান দেখি মাঝে মাঝে মানুষের বুকের মধ্যে সব সব করে না? তো আমাদের হুসাইন আহমেদ হুজুরির বলতেছে, হুজুর একটু রাত হয়ে গেল, তাই গোরস্থানটা পার করে দেন, বাকিটুকু আমি একা যাইতে পারবান। ও তো জানে যে বাকিটুক তুই একা পারবি, গোরস্থান টুকাইতে তো ভয়। কথা বোঝেননি? তো আমাদের নেতারা হলো সেইটা, ওরা বলে খালি শুধু নির্বাচনের দিনটা পার হতে দে। আমি কানছি, দেখ কি করি, তোকে কান দেয়। ও কান্দে উপরে, কাঁদে কি উপরে। এরকম নেতার দরকার আছে আমাদের। আমরা কেমন নেতা চাই? কেমন নেতা চাই? এখানে প্রধান অতিথি যিনি, আপনাদের কাছে একটু যদি জানতে চাই, বলবো এসব ঘিজি বিজি হয়ে গেছে কেন? অ্যাডভোকেট আল ফারুক, তাই তো? আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? সবাই বলতে হবে, আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? অ্যাডভোকেট আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? নীলফামারী, হ্যাঁ আল ফারুক, আব্দুল লতিফ ওনার বাবা। ও তো বিন মারেননি তো এখানে? আচ্ছা, আল ফারুক, ও বিন নেই তো, আমি তো আরেক জায়গায় যেয়ে বসে রয়েছি। লেখা হচ্ছে ছোট ছোট, আচ্ছা অসুবিধা নেই, আমরা বুঝতে পারছি। আল ফারুক এই সমাজে কেমন লোক? ফারুক ভাই এই সমাজে কেমন লোক? নীলফামারীতে ফারুক ভাই কেমন লোক? ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। ফারুক ভাই পাশ করিলে থাকবে না রে ভয়, নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, ফারুক ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য। এই জমিনে খোদার আইন দেখতে যদি হয়, ফারুক ভাই নীলফামারীতে বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। ফারুক ভাই নীলফামারীতে কেমন লোক? ফারুক ভাই এই সমাজে কেমন লোক? ফারুক ভাই এই আসনে কেমন লোক? ফারুক ভাই সবার কাছে কেমন লোক? ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম, দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে ফারুক ভাইয়ের নাই রে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত নীলফামারী গড়তে হলে, ফারুক ভাইয়ের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। ফারুক ভাই এই সমাজে কেমন লোক? ফারুক ভাই নীলফামারীতে কেমন লোক? ফারুক ভাই সবার কাছে কেমন লোক? ফারুক ভাই সবার কাছে কেমন লোক?
ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। রাজি আছেন আপনারা? উনি যতক্ষণ কোরআন, রাসূল, আল্লাহ, আল্লাহর দিন এটার পক্ষে আছে, ততক্ষণ আমরা উনার পক্ষে আছি। এটা থেকে যদি উনি এক চুল পরিমাণ সরে যায়, আমরাও উনার সাথে আর। অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের কথা বলবে, হুজুর এসেছে মনে হয় চরমনায়ের কথা বলবে, হুজুর এসেছে মনে হয় হেফাজতের কথা বলবে, তাবলিগের কথা বলবে, না হুজুর এসেছে ইসলামের কথা বলবে। বলেন ঠিক কিনা? যদি ইসলামের জন্য বিএনপির কোন নেতা কাজ করে, সেই নেতার সাথে আমাদের চলতে কোনো আপত্তি আছে? যদি ইসলামের জন্য আওয়ামী লীগের কোন নেতা কাজ করে, সেই নেতার সাথে একমত থেকে চলতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম কায়েমের জন্য যদি বামপন্থীরা জাসদ বাসদ ওরাও যদি এক হয়ে যায় আর বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সামনে দাঁড়িয়েছি, তাইলে তাদের সাথে চলতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি জামাত ইসলাম সহ যে ইসলামী 8 দল একমত হয়েছে, ওরা যদি বলে আগামী দিনে আমরা ক্ষমতায় আসার পরে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করব, তাইলে এই 8 দলের সাথেও আমরা একমত হব না। ঠিক না বেঠে? এবার আসুন, আমি আসার পরে বলল হুজুর ইসলামের রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে, এই ব্যাপারে এই অঞ্চলের মানুষ মানতে চায় না, কোরআনে যে রাজনীতি আছে মানতে চায় না। আমি বললাম কোরআনে রাজনীতি নাই অথবা আছে, এটা যে মানতে চায় না, সে যেইটা আছে সেইটা অন্তত মানুক। নামাজ কোরআনে আছে না নাই? রোজা কোরআনে আছে না নাই? হজ কোরআনে আছে না নাই? যাকাত কোরআনে আছে না নাই? এইগুলো আগে করে কিনা দেখবেন। যদি থার্মোমিটারে মেপে দেখেন এইগুলো করে না, তাইলে বুঝবেন এর শত্রুতা আসলে এইটা না, এর শত্রুতা মূলত এই ইসলাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের নিয়ে। বলেন ঠিক কিনা? এমন কিছু লোক আছে যারা এগুলো করে না। আর বিশেষ করে এখন নতুন করে একটা স্লোগান চালু হয়েছে, জান্নাতের টিকিট। কিসের টিকিট? প্রতি বক্তৃতায় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত জান্নাতের টিকিট। আমি আজ পর্যন্ত, আমাদের অতিথি তো এখানে কথা বললেন, উনি কি একটা বারও বলেছেন যে আপনারা আমার ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন? বলেছে? বলে নাই তো। তো এই অপপ্রচার কেন? বরং উনিও জানেন না যে উনি জান্নাতে যাবেন কিনা। ডাক্তার শফিকুর রহমানও জানেন না উনি জান্নাতি হবেন কিনা। আমি কবির বিন সামাদ, আমার তো প্রথমে বাটাম টানবে জোয়াজ করি এত টাকা নিছিস কেন? মনে করছেন যে হুজুর এসেছে ও মনে হয় জান্নাতের দোতলায় বসে থাকবে? এত সহজ না। হ্যাঁ, নীলফামারী আইসি যশোরতে দিন প্রচারের জন্য। আপনাদের মাথা খারাপ? জীবনে কোনোদিন আসলাম না, আজ আসলাম, কথা কয় না। টাকা খাওয়া এগুলো আছে তাই, তা না হলে আমি এর আগেও তো আরো 2-1 দিন আসতাম। আসিছি, সত্য বললাম। তবে হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আবার খারাপ কাজ করাতে পারবেন না। বলবেন যে পরিমণির সাথে তাকে নাকে দিনটা হবে না, এত সুজা না। আপনি 5 কোটি টাকা দিলেও কথা কয় না। মানে ভালো কাজের সাথে আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া এবং আখিরাতের হাসানা আমার কাছে কল্যাণ, আমার কাছে চাও দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। তো এখানে কথা বলছি, আল্লাহ চাইলে এটা আখিরাতে আমাকে দিতেও পারে, আর দুনিয়ায় কিছু টাকা পয়সা তো অলরেডি পাইছি। বোঝেননি? আবার আপনারা যারা এসেছেন তারা আমাদের থেকে উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন তারা কিন্তু এখানে টাকার লোভে, খাওয়ার লোভে আসেন নাই, এসেছেন কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্যে আপনারা, আমি যদি চলেও যাই তাও আপনারা বসে থাকবেন, কারণ আপনারাই তো আজকে আল্লাহর মেহমান। বোঝেননি? আমি চলে যাব তাও আপনাদের বসে থাকতে হবে, কারণ আপনারা কার মেহমান? আল্লাহর মেহমান। যে কথা বলছিলাম, যারা বলে কোরআনে রাজনীতি নেই, ওরা কি বুঝে বলে? বলেন। অধিকাংশ কোরআন পড়তেও পারে না। আপনি তার এই কোরআন শরীফটা দেবেন আর পিছনে একটা বোম ধরবেন, ধরি বলবেন না পড়তে পারলে বাস্ট হবে। ও বোম বাস্ট হতে শিকার, কিন্তু কোরআনের একটা লাইন পড়ি শোনাতে পারবেন। আছে না নাই? ওরা কেমন? ওরা হলো শিখানো বুলি বলে। ওই যে শিখাইছে জান্নাতের টিকিট, শিখাইছে কোরআনের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। এটা হলো আমাদের অতিথি জনাব আল ফারুক সাহেব, আমাদের, হ্যাঁ তাই তো, আল ফারুক সাহেব। উনি
মনে করেন ব্যবসা করেন নীলফামারীতে, দোকানে অনেক ভিড় হয়, তো এই ভিড় সামাল দেওয়ার জন্য বুদ্ধি আছে, তো কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, পাখিরে শিখাইছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও, কথা কয় না, এক এক করে আসো। পাখি যখনই লোকের ভিড় হয়ে যায় তখন বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। মানে এটা পাখির শেখানো, বোঝেননি? ময়না পাখি বলতে পারবে কি না? পারবে তো। পাখিরে কত কি শিখায়, মানুষ ছেড়ে দিচ্ছে উড়ে আবার ঘুরে তার কাঁধের উপরে আসতেছে না। তো এই ময়নারে শিখায় খাঁচার মধ্যে রেখে দেয়, যখন লোকের ভিড় হয় দোকানে লাইন দেওয়া করে। ঈদের সময় ওনার দোকানে সিমাই ছিল, সেই সিমাই ধরেন, এটা উদাহরণ, আবার কেউ জন্য বললেন না যে জামাতের প্রার্থী সিমাই বিক্রি করে ডেট এক্সপায়ার। তো ডেট এক্সপায়ার সিমাই বিক্রি করার পরে ওইটা খাওয়ার পরে মানুষের পেটে ডিস্টার্ব হয় না? পেটের ডিস্টার্ব হয়েছে, পরের দিন লোকজন সব একযোগে এসেছে, এই কেমন সেমাই বিক্রি করেছেন আপনি, হুজুর মানুষ, আমাদের সবার পেট খারাপ করেছে। এই নিয়ে এক দু কথা মারামারি শুরু হয়ে গেছে, ধরেন যে গণধুলাই। ময়না পাখি ছিল খাঁচার মধ্যে, ও বলছে লাইন দাও এক এক করে আইসো, লাইন দাও এক এক করে আইসো, লাইন দাও। আচ্ছা, যদি ওই ময়নার কথা শুনি লাইন দিয়ে এক এক করে আসে, তাহলে আমাদের এই প্রার্থীর ভোট পর্যন্ত যাওয়া সম্ভব হবে? দাড়ি পাল্লা কবরে পরে ঠেঙাইতে আসতে হবে না? কথা কয় না, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ এই ময়নারে শিখাইছে লাইন দাও এক এক করে আসো। ও আসলে বুঝে বলে না, তো ও জানেই না যে এইটার মানেটা কি। কথা বোঝেননি মনে হয়? ময়না যদি বুঝতো যে এইটার মানে হলো লাইন দিয়ে এক এক করে আসবে, তাইলে অন্তত মারির দিন বলছে এই কথা। মারির দিন কিছু বলুক আর না বলুক চুপ থাকতো, যে যা করে করুক আমি চুপচাপ থাকি। এই যে যারা, এরা হলো সব এই পুষা ময়না পাখির মতো, ওরা না জানে ইসলাম, না জানে কোরআন, না জানে হাদিস। ওদের ওই শিখাইতেছে যে বলবা ইসলামের রাজনীতি নেই, ও ওইটা বলে, ও শিখায় না। ও যদি বলেন যে বাবা এই কোরআনের রাজনীতি নেই, কোন জায়গায় দেখা যায়, কয় ও আমি পড়তে পারি, আছে না নাই? আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। একজন ইমাম ছিল খুড়া, কি চেনেন খুড়া? আর একজন মুসাল্লি ছিল কানা, চোখে কম দেখে, মানুষ বলে কানা। নামাজের সময়, নামাজের মাগরিবের নামাজের আগে দুইজনে তর্ক করতেছে, বিতর্ক করতেছে যে এইবারে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে। ইমাম বলছে না, যেভাবে মনে হচ্ছে হুজুররাই ক্ষমতায় যাবে। ও বলছে না বিএনপি, না হুজুর, না বিএনপি, না হুজুর। এই তর্ক করতে করতে মাগরিবের আজান, ইমাম বলছে যে কানা সাহেব আর তর্ক করি লাভ নেই, চলো নামাজ পড়ে আসি। মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমি একটু বিএনপির পক্ষ নিলাম বলি আমি কানা কাফের হয়ে গেলাম আজকে, আর তাও নামাজের মধ্যে দিয়ে বলবেন আপনি? এইটা কেমন? সামান্য আমরা একই সাথে একই জামাতে নামাজ পড়ি, আজকে আমিও তো যে বিএনপি করি তা না, বলছি বিএনপির ভাব ভালো, আর এর জন্য আপনি নামাজ দিয়ে কানা মিনাল কাফির। হুজুর আজকে মাফ করে দিলাম, এইবার কোনোদিন যদি আপনি বলেন তাহলে ওই দিন হবে। এরপরে সেদিন আবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে নামাজে, আর একদিন ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আজকে আর মাফ নেই, কারণ আপনি আগের দিন বলেছেন, আমি ছেড়ে দিছি। আপনার পাওয়ার আছে পড়ার, কিন্তু আমার লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, এক ধানের শীষ বিএনপি নিয়ে আর কয়দিন আমার কাফের বানাবেন? আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে আপনি খুড়া ফাসিক। ও কি কুরআন বুঝেছে? এদের সাথে তর্ক করা যাবে না, কারণ যে বোঝে তার সাথে তর্ক করা যায়, যে বোঝে না তার সাথে কিসের তর্ক? বরং তাকে বলতে হবে যেটা বোঝো সেটা করো। দুনিয়ার পরে শেষ নয়, আখেরাত বলে আছে না নাই? পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবো, আমরা তোমাদেরকে সাবধান করালাম। ওই যে ঘুঘু ধরার ফাঁদ আছে না নাই? ঘুঘু ধরার ফাঁদের মধ্যে একটা ঘুঘু রাখে, ওই ঘুঘুটা যখন ডাকে ঘুঘু 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 ঘুঘু, এইটার সাথে আর একটা বুনো ঘুঘু কণ্ঠ মিলাই আছে না নাই? তার মানে এই ঘুঘু বলে আমি তোমায় ভালোবাসি, ওই ঘুঘু বলে আমিও তোমার প্রেমে পাগল। এই বলতে বলতে দুইটা ঘুঘু যখন আসতে থাকে, পাশার একটা ঘুঘু বলে ওগো ভাই ওদিকে যেও না, কারণ ওই যে ঘুঘুটা ডাকতেছে এটা কিন্তু একটা ফাঁদ, ওখানে ওই ঘুঘুর মালিক আছে, ও যে তোমাদের ডাকতেছে ওখানে ওর সাথে যদি মিছিল করো, ওর সাথে যদি স্লোগান দাও, দিতে 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 যখন ওর কাছে
কাছাকাছি পৌঁছাবা তখন অ্যাটাক হয়ে যাব, তোমারে ওই মালিক ধরে নিবে, তারপর জবাই করবে, তারপরে পশমগুলো ছুলবে, তারপরে কাটবে, তারপরে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে রান্না করবে, ভুনা করবে, তারপরে পরিবারের সবাই মিলে কটমট কটমট করে চাবিয়ে চাবিয়ে তোমার ওই নরম হাড়গুলো পিষে খেয়ে ফেলবে। বলতেছে তুমি আমার বাধা দিও না, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, আমার নেতা এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, ওগো নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই কথা বলতে বলতে ঘুঘু যখন ওই খাঁচার কাছে যে ফাঁদে পা দিয়েছে, অ্যাটাক হয়েছে না হয় নাই? হওয়ার পরে ঘুঘু বলতেছে ওরে আল্লাহ, আমার কিছুক্ষণ আগে যে হুজুর বলেছিল কথাটা তো দেখছি মিলে গেল, এখন কি সত্যি জবাই করে নাকি? ধরার পরে এবার জবাই আছে না নাই? জবাই করার পরে পশমগুলো চুলতেছে, আর ঘুঘু মনে করতেছে আহারে, যদি আমি ওই ঘুঘুটার ওয়াজটা মেনে নিতাম, ওই ঘুঘুটার ওয়াজটা যদি একটু শুনতাম, যদি আমল করতাম, আমি যদি এই ঘুঘুর সাথে স্লোগান না দিতাম, যদি এর সাথে তালটা না মিলাতাম, তাইলে এই বিপদে আমি পড়তাম না। এরপরে কুটাকুটি, তখনও মনে পড়েছে অজের কথা, কড়াইতে যখন বুনা করে তখনও মনে পড়ে অজের কথা, হাড়গুলো যখন সবাই খায় তখনও মনে পড়ে যায় অজের কথা। যারা আজকে ইসলামী রাজনীতি বোঝে না, কোরআনের আন্দোলন বোঝে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের রাষ্ট্র ক্ষমতা বোঝে না, তাদেরকে আমরা সচেতন করি, সাবধান করি যে এমন নেতার পিছনে যেও না, যেই নেতার পিছনে স্লোগান দাও আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, ওই নেতা তো নির্বাচনের পরে ঢাকায় থাকে 5 তলায়, তুমি কেন থাকো গাছতলায়? ঠিক না বেঠে? তখন অজয়ের কথা মনে পড়বে, আহারে হুজুররা বলেছিল এমন নেতার পিছনে ইক্তেদা করো না, যেই নেতা তোমাদের বিপদের দিন ফেলে রেখে দাদার দেশে চলে যাবে। আছে না নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কথা কয় না? ঠিক না বেঠে? সব চলে গেল, নেতা কর্মীদের ফেলে রেখে যার মতো সেই আখের গুছিয়ে, যার মতো সেই লাগেজ গুছিয়ে চলে গেল। এমন নেতার পিছনে ছোটা যাবে না, এমন নেতার আনুগত্য করতে হবে যিনি ইহকাল এবং পরকালে আমাদের কাজে লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে আমাদের সুপারিশকারী হবেন। যখন সব নবীরা পেরেশান থাকবে, কি হবে তাদের, কি হবে তাদের উম্মতদের? সেই সময় আমরা মুহতারামকে বিদায় দিচ্ছি, সময় অনেক হয়ে গেছে। আসলে ওনার সকালে আবার অনেক ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন।
যতদিন সত্যের পথ ধরে আছে ততদিন আমরা তার পথে, যখন সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তখন আমরা তার সাথে থাকবো না, এটা স্পষ্ট কথা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন তখন এই কথাই বলেছিল জনগণ যে যদি আপনি ভুল পথে চলে যান এই তরবারি ফয়সালা করে দিবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো মুহতারাম তাইলে কষ্ট নিয়েন না, জি শুকরিয়া। ভাইয়েরা আমার, আর একটু সময় কি সামনে যাব, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে একটু আলোচনা করতে চাই। আমরা মারা যাওয়ার পরে কবরে যখন মানুষকে নামায় তখন পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা পড়ি কবরে নামানোর সময়, অথচ এই আয়াত কবরে পড়ানোর জন্য নয়, এই আয়াত কবরে লাশ নামানোর জন্য নয়, এই আয়াত কবরের কোনো দোয়া নয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, যে হাদিসটা একটু দুর্বল, যে হাদিসটা গরীব হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে কুলসুম মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, তখন কবরে নামানোর সময় বিশ্ব নবী এই আয়াতটা পড়েছেন এবং মাটি ছুঁড়ে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, যদিও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তবুও হাদিস বিশারদগণ বলেছেন হাদিসটা গরীব, হাদিসটা দুর্বল। কিন্তু আমরা এই আয়াতটাকে কবরের কাছে নিয়ে যে লাগিয়ে দিয়েছি, কবরের দোয়া বানিয়ে নিয়েছি। এই আয়াত কবরে পড়ার জন্য নয়। তাইলে কোথায় পড়তে হবে সেইটাই আপনাদেরকে আজকে আমি জানিয়ে দিতে চাই। ওগো আমার ভাইয়েরা, এই আয়াত কোথায় পড়বেন? আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না, লাগবে না। যে মারা গেল তার কবরের কাছে যে পড়লেন, যোগ আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই তোমাকে ঢুকানো হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। বলেন এই কথা বলার পরে ওই বান্দার কি ভালো হওয়ার আর কোনো সুযোগ আছে? কথা কয় না, জোরে বলেন আছে? আর কোনো সুযোগ কি আছে? না, নাই। তাইলে তারে সাবধান করে লাভ কি? সাবধান তো করা দরকার তার যার এখনো সময় আছে, ঠিক না বে ঠিক? যার এখনো সময় আছে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? 12টা বেজে গেছে বলে কষ্ট হয়ে যাচ্ছে? এখনো তো শুরুই করতে পারলাম না। ওগো আমার ভাইয়েরা, রাত অনেক করে ফেলেছেন, এত রাত গভীর, কিন্তু গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আরশের দিকে নেমে আসেন এবং ফেরেশতাদের নিয়ে মাজলিসে বসেন, আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ওগো ফেরেশতারা, সব মানুষ যখন ঘুমানো, কিছু মানুষ এখনো জেগে আছে, কেউ সিজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ তেলাওয়াতরত অবস্থায় আছে, কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনি তো সবার ব্যাপারে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, যেই বান্দাগুলো এখনো জেগে, যেই বান্দাগুলো সিজদায় রয়েছে, রুকুতে রয়েছে, কোরআন তেলাওয়াতরত রয়েছে, অথবা কোরআনের মাজলিসে রয়েছে, এই শীতের রাতকে উপেক্ষা করে ওরা তোমার কাছে ক্ষমা চায়, ওরা তোমার কাছে পানাহ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা ঋণগ্রস্ত পরিশোধ চায়, ওরা অভাবগ্রস্ত অভাব থেকে মুক্তি চায়, ওরা রোগগ্রস্ত রোগ থেকে শেফা চায়। ওগো আল্লাহ, আল্লাহ তোমার কাছে এই জন্যই তোমার কাছে ধরনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওগো আমার ফেরেশতারা বলো দেখি, এই বান্দাগুলো আমি আল্লাহকে কি কখনো দেখেছে? না, দেখে নাই। আমার গুণ, আমার জান্নাত জাহান্নাম কি দেখেছে? না, দেখে নাই। আমার ফুলসিরাত কি দেখেছে? না, দেখে নাই। তাইলে আমার কাছে চাই কেন? আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তোমার কোরআন পড়ে, তোমার নবীর হাদিস বিশ্বাস করে তোমার কাছে ধরনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা শুনে নাও, যারা এই রাত জেগে আমার কাছে ধরনা দিল, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলাম, আমি অভাবগ্রস্তের অভাব দূর করে দিলাম, আমি যে লেখাপড়া করে কামিয়াবি দান করে দিলাম, আমি যেভাবে চলে, ওগো আমার ভাইয়েরা, যেভাবে নেক পথে চলতে চায় তার নেক পথটা আমি প্রশস্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? মা বোনেরাও এসেছেন পর্দার অন্তরালে, বলেছে হুজুর মা বোনদের ব্যাপারেও একটু বলবেন। অনেক ব্যাপারে বলতে বলেছেন, যেমন এই অঞ্চলের মানুষ আলেমদের নাকি খুব বেশি কদর করেন না। এটা কি ঠিক বলেন? আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তাদেরকে কদর করার দরকার আছে না নাই? আলেমদেরকে কদর করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আলেমদেরকে কোরআনের সম্মান একটুখানি আপনাদের প্র্যাকটিক্যালে বলে দেব। কোরআনের সম্মান কেমন বলবো? এই বাংলাদেশে মন্ত্রী ছিল, এমপি ছিল, প্রধানমন্ত্রী ছিল, জাতির জনকের কন্যা ছিল, অনেকেই ছিল না? গোটা সংসদ ধরে পালাই গেছে, ঠিক না বে ঠিক? ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সেই বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই দেশে উন্নয়ন করেছে অনেক, উন্নয়ন 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 উন্নয়ন, বিটিভি খুললেই উন্নয়ন ছিল না? ছিল না? এত উন্নয়ন করলো, নীলফামারী থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় উন্নয়ন, টানেল, পদ্মা সেতু, ব্রিজ, কত রাস্তা, কল কারখানা, কত কি করলো। এত কিছু যে করলো, সেই জাতির পিতার মেয়ের ফাঁসির রায়ের দিন একজনও কানের কাছ দিয়ে কারোর গুলি গেছে? মানে কানের কাছ দিয়ে যে গুলি খাবে এরকম একজনও রাস্তায় নেমেছে? আর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আপনাদের এলাকায় ব্রিজ দিয়েছে, কালভার্ট, এলাকায় মানুষের ত্রাণ দিয়েছে। সারা দেশে শুধুমাত্র কি শোনাতো? তার মৃত্যুর দিনে প্রায় 150 মানুষ জীবন দিয়েছে। কোরআনের মওজেজা নেওয়ার জন্য আর কিছু দরকার আছে? যার প্রেমে, কোরআনের কারণে মানুষ জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই, আর একজন এত কিছু করে দিলে জাতির পিতার মেয়ে, তার ফাঁসির দিন কেউ একজন রাস্তায়ও নামলো না। কথা কয় না? এটা কিসের মওজেজা? একজন কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, আর একজন কোরআনকে সংসদে বসাতে চেয়েছিল। সুতরাং কোরআনের কাছে আসলে ইজ্জত বাড়িয়ে দেন কে? অনেক যুবক মনে করেন চুলের কুত্তা কাটিং দিলে মনে হয় বেশি ভালো দেখা যায়, মনে করেন যে প্যান্ট পরেছি ছিঁড়া ফাটা নুনু বেড়ে যাচ্ছে এটাই ভালো লাগতেছে, এটা মনে করে না? করে না? অনেক যুবক আছে মনে করে যে আমি যত এই ক্যারাটি মুস্তান, এটা কিন্তু ভাল দেখা যায় না। যদি কেউ তোমার সাথে লাইন মারেও, ও কিন্তু সরকারি চাকরিজীবী, কালো কুলা যাই হোক, তার সাথে বিয়ে করবে, তোমার সাথে লাইন দেবে, কিন্তু বিয়ে করবে আর একজনের। তা না হলে বিয়ের আগের দিন বলে আমি অনেক চেয়েছিলাম তোমাকে, কিন্তু হইলো না। হইলো না তুই আজকে বলতেছিস? কথা কয় না? ঠিক না বেঠে? তোমার এইটা দিয়ে সম্মান পাবা না। সম্মান যদি পেতে হয় যুবক, কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলে সম্মান বাড়িয়ে দেন কে? সাদিক কায়েম ঢাকা ভার্সিটির ভিপি হয়েছে। ঢাকা ভার্সিটি যেখানে মদের আখড়া ছিল না? ছিল না? মাদকের আখড়া, নেশাখোরদের আখড়া। ওই যে আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ লিখেছিল, কি হবে ছাত্র হয়ে, কি হবে ছাত্র হয়ে, কি যেন, হ্যাঁ আমি ভুলে যাচ্ছি, কি হবে ছাত্র, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। মানে লাইনে না আসলে হঠাৎ করে মেমোরিতে চলে যায়। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, তার মানে হলো যারা ভার্সিটিতে পড়ে সেখানে পতিতা আছে না নাই, নর্তকী আছে, নায়িকা আছে, অশ্লীলতা আছে, মাদক আছে, ধূমপান আছে, অন্যায় অপকর্ম আছে। ওগো আমার ভাইরা, সেই ঢাকা ভার্সিটিতে সাদিক কায়ুম কোরআনের পক্ষের লোক, তারে এত বিপুল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের মানুষ। সাদিক কায়ুম কোরআনের পক্ষে থাকার কারণে বিজয় দান করে দিয়েছেন কি? শুধুমাত্র ঢাকা ভার্সিটি নয়, অন্যান্য ভার্সিটিগুলোতেও
চবি, তারপরে রাবি, তারপরে আরো চকসু, জাকসু, রাকসু, ডাকসু, সব জায়গায় বিজয় দিয়ে দিয়েছেন কে? আমার যুবকেরা যদি কোরআনের কাছে আসতে পারেন, যদি কোরআনের পথের পথিক হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত দুনিয়ায় বাড়িয়ে দেবেন, আখিরাতেও বাড়িয়ে দিবে। দুনিয়ায় আপনার জীবনটা সহজ করে দিবেন, আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চাকরি যদি নাও পান, চলার রাস্তা করে দিবেন কে? আল্লাহ চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবে, এমন করে দেবে যে আপনি চাকরি দিচ্ছেন। এই ব্যবস্থা আল্লাহ করতে পারে না? পারে না? সুতরাং কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, দিনের পক্ষে থাকতে হবে। অত্র অঞ্চলের মানুষেরা আলেমদের যদি কদর না করেন, পায়ে হাত দিয়ে বলবো, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়িয়ে দিবেন। কোরআনের এই মাহফিল, এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের সম্মানে অত্র অঞ্চলে যত কবর আছে, কবরগুলোকে 40 দিনের জন্য মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কবরগুলোকেও কোরআনের মাহফিলের সম্মানে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন এই মাহফিল হলো জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নায় যাদের বসার সৌভাগ্য হয় না, রিয়াজুল জান্নায় যাদের থাকার সৌভাগ্য হয় না, পরকালের ওই জান্নাতে যাবেন এত সোজা, কথা কয় না, এত সহজ মনে করেন? ওই জান্নাত এত সহজ নয়। ওই জান্নাতে কি যেতে চান আপনারা? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোপ, আল হাদিসের আলোপ, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মা বোনদের জন্য আমি বলতে চাই, আমার রব বলে দিয়েছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। ভাইয়েরা আমার, যেই রব নারীদেরকে পর্দার মধ্যে থাকতে বললো, ওই নারীরা এখন টিকটকে, ওই নারীরা এখন রিলস বানায়, ওই নারীরা এখন লাইভ করে, স্বামী ধরে ক্যামেরা আর স্ত্রী করে ভিডিও। হাই গাইস, হাই, আমি এসেছি আজকে তোমাদেরকে সব দেখাবো বলে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। নীলফামারীতে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? হঠাৎ করে নীলফামারী শহরে দেখা, বন্ধু পড়ার জন্য গিয়েছেন, অথবা রংপুরে দেখা, দোস্তের সাথে আর একজন বগলের নিচে হাত ঘুরে বেড়ায়। দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না কিছু? না দোস্ত এখনো বিয়ে করি নাই। বিয়ে করো নাই, এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন মানুষ আছে না নাই? গুগলে সার্চ করে
ভিডিওই সার্চ করে। ওগো আমার ভাইজানেরা, ওই যে কাউকে যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের আয়তন কত, উনি বলবে দাঁড়াও একটু গুগল মামার কাছে জিগায়, তারপরে গুগল মামারে বলবে বাংলাদেশের আয়তন কত, তারপরে বলে দেবে এইটা। এইগুলো আমাদের মেধা শূন্য করে ফেলছে, বলেন ঠিক কিনা? এই মেধা শূন্য হওয়া যাবে না। আমার মা বোনেরা টিকটক করে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ব্যাপারে এতটাই সচেতন ছিলেন, ইন্তেকালের সময় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আলী, আমি মারা যাওয়ার পরে দয়া করে আমার জানাজা পড়াবা রাত্রের অন্ধকারে, আমার জানাজায় অল্প লোক ডাকবা, এমনকি রাতের অন্ধকারে আমার কবর দিবা, আর আমার কবর দেওয়ার পরে কবরটা নিশ্চিহ্ন করে দিবা, যেন পরের দিন সকালবেলা কেউ জান্নাতুল বাকিতে ঢুকে না বুঝতে পারে এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ফাতেমা, এমন ওসিয়ত কেন করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আলী, শুনে নাও, দুনিয়ার মানুষ কোনোদিন নবীর কন্যা ফাতেমাকে দেখে নাই। নবীর কন্যা ফাতেমা কেমন উঁচা ছিল, কেমন মোটা ছিল, কেমন চিকন ছিল, এটা দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই। যদি রাতের অন্ধকারে আমার জানাজাটা না দাও, দিনের আলোতে যদি দাও, যদি বেশি মানুষের আহ্বান করো, যদি আমার কবরটা বুঝাই দাও যে এটা ফাতেমার কবর, হয়তো আমার জানাজায় আমার কফিন দেখে বুঝে ফেলবে ফাতেমা এমন লম্বা ছিল, এমন মোটা ছিল, অথবা আমার কবর দেখে মানুষ ধারণা করতে পারে ফাতেমার কবর যেহেতু এতটা লম্বা, তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এতটা লম্বা ছিল। ওগো আমার স্বামী গো, আমি চাই না দুনিয়ার মানুষ নবীর কন্যা ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, কতটুকু চিকন, এটা জানতে পারুক, এটাও আমি চাই না গো স্বামী। আল্লাহু আকবার বলবেন না? পর্দার ব্যাপারে কতটা সচেতন। আল্লাহর নবী আহত হয়েছেন উহুদের ময়দানে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্ব নবী শহীদ হয়েছেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে দৌড়ালেন, উহুদের ময়দানে গিয়েছেন। আল্লাহর নবীর হুশ আসার পরে দেখলেন পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। বললেন, ওগো আমার কন্যা, কেন এসেছো যুদ্ধের ময়দানে? বলল, ওগো বাবা, আমি মদিনা থেকে শুনলাম, মসজিদে নববী থেকে শুনলাম আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন, আমি কেমন করে বাড়িতে বসে থাকি, তাই আমার এতিম বাবাকে দেখার জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, জানো নাকি তোমার বোরখায় ছেঁড়া রয়েছে, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী, আমি জানি আমার বোরখায় ছেঁড়া রয়েছে এবং গায়ের রং দেখা যায়, এই জন্য আমি যখন মসজিদে নববী থেকে দৌড় দিয়েছি, আমি আমার বোরখার ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে এসেছি, আমি ওই জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ যেন আমার গায়ের রং দেখতে পাই, সেই অবস্থা রাখি নাই গো নবী। আল্লাহর নবী বললেন, ওগো আমার কন্যা ফাতেমা, শুনে নাও, যদি আজকে তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো বেগানা পুরুষ দেখে ফেলতো, পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা দিতাম। আল্লাহর নবী যদি কন্যার পরিচয় পরকালের ময়দানে না দিতে চায়, শুধু গায়ের রং দেখে ফেললে আল্লাহর নবী পরিচয় দিবেন না। আমার নীলফামারী বাসী আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আপনি সাজুগুজু করে যেভাবে নিজেকে প্রদর্শন করে বেড়ান, পরকালের ময়দানে ওই নবী কেমন করে আপনাকে উম্মাত বলে পরিচয় দিবে? বরং আপনি যদি বলেন, ওগো নবী, বিপদে পড়েছি গো নবী, আজকে আপনি সুপারিশ করেন, আল্লাহর নবী বলবেন যে দায়ুস হয়েছে তাকে আমি সুপারিশ করতে পারবো ও নারী, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মনে থাকবে? আলোচনা কি করব? শুনবেন ইনশাআল্লাহ। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে
গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাইরা আমার, এই মৃত্যু কি 100 বছর পরে হবে, 50 বছর পরে, 1 বছর পরে? এই আল্লাহর বান্দা, এই জাম্পার, কি হয়েছে তোমার? ওঠো কেন? হ্যাঁ, এমনি এমনি মাহফিল কমিটি তেজ মেরি দিয়েছে রাত 12টার সময় দিয়ে, তারপরে ও গুছালা হুটহাট করে। এটা কি মানে ফাজলামির জায়গা? এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আপনি ইচ্ছা মতো মন চাইলো আসলেন, বসলেন, মন চাইলো না আপনি চলে গেলেন, এটার জন্য এটা না তো। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহ বললো চুপ থেকে হৃদয়ের কান দিয়ে। হৃদয়ের কান বোঝেন তো? এই কান না, কোনটা দিয়ে শুনবেন? ভিতরের কান দিয়ে। আল্লাহ বললেন আপনি আল্লাহর থেকে বেশি বুদ্ধিমান। এই জন্যই তো ভাত হয় না, এই জন্যই তো ভাত হয় না। আমি অ্যানালাইসিস করে দেখেছি, অধিকাংশ ভ্যান চালক, রিক্সা চালক, ইজি বাইক চালক, আল্লাহ এদেরকে এটা বানায় রাখছে এদের কর্মের দোষে। কিসের দোষে? কর্মের দোষে। কারণ কর্ম যার ভালো, আল্লাহ তারে ভালো জায়গায় নিয়ে যায়। কর্ম যার ভালো না, তারে ভালো জায়গায় আল্লাহ নেয় না, এটা নিবে না। আপনি মনে করেছেন এখানে যত মুরব্বী আছে, বয়স যৌবনকাল ছিল, কবরের বাসিন্দা হতে যাচ্ছে, হয়ে যাবে। আপনি থাকবেন না। আপনার থেকে 100 বছর আগে আপনার মতো মেলা মাতব্বার ছিল এই দেশে, ছিল না? কথা কয় না। 50 বছর আগে মাতব্বার ছিল, আপনার 50 বছর পরে কোনো মাতব্বার এখানে থাকবে না। বুড়ো হয়ে বাড়িতে বলবে চার দোকানে যেয়ে বসে থাকো। চার দোকানদার, হ্যাঁ আপনি দোকানে আসলে আমার কাস্টমার আসে না, বাড়ি যান। কবরে যাওয়ার জন্য ফরিয়াদ করা ছাড়া রাস্তা থাকবে না, যে আল্লাহ খালি আমারে উঠাই নাও। তো সেই দিন আসার আগে সেই দিনের প্রস্তুতির দরকার আছে না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন, ওগো ইমানদারেরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর মরো না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমরা আমাদের মতো করে এই হাত পা চোখ কান নাক মুখ দিয়েছেন কে? হাসপাতালে যান তো, যাদের কিডনির রোগ আছে অ্যানালাইসিস করতে হয় সপ্তাহে 2 দিন থেকে 3 দিন। এই যারা ডাক্তার আছেন শিক্ষিত আছেন তারা বোঝেন কি করতে হয়। রক্ত বের করে এক মেশিন দিয়ে রিফ্রেশ করে আবার রক্তটারে ঢুকাইতে হয়। এর জন্যে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন হাসপাতালে আপনার 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে হয়, এবং ওই ফিল্টারটা কিনতে হয়, কারণ আপনার যে কিডনি নামক ফিল্টার আল্লাহ নষ্ট করে দিয়েছে। প্রতি সপ্তাহে অন্তত 2, 2.5, 3 হাজার 5 হাজার টাকা খরচ করতে হয়। সপ্তাহে নর্মালি 5 হাজার টাকা করেও যদি ধরেন তাইলে মাসে 20 হাজার টাকা খালি শুধু আপনার রক্ত রিফ্রেশ করার জন্য হাসপাতালে দিতে হতো, আর সময় যেটা দিতে হতো সেটা দিত। আর এমনি তো বোর সাথেও তো থাকতে পারতেন না, কারণ মেশিনেরও কাজ হয়ে যেত। আল্লাহ যে আপনারা এই কিডনিটা ভালো রেখেছে, এর জন্য অন্তত শুকরিয়া আদায় করার দরকার না? হ্যাঁ রে মানুষ, এই জন্য আল্লাহ জান্নাতটা দেবে পৃথিবীর থেকে কয় গুণ বড়, কয় গুণ। কারণ কি কোন দিন কোন কারণ হইলো যাবে তো কম লোক, জান্নাত থাকবে ফাঁকা ফাঁকা, কম লোকই জান্নাতে যাবে। সেদিন কয়দিন আগে ভূমিকম্প হইলো না? ওই দিন যদি বাংলাদেশটা উল্টাই দিত, দেওয়ার পরে আল্লাহ যদি বলতো এই দেশের মানুষ যারা আসো ফজরের নামাজ যার যার হইলো মাফ করে দিলাম, বলেন তো জান্নাতে বেশি দিত না জাহান্নামে? তাহলে জান্নাত এই জন্যই বড়, আর জাহান্নাম হইলো সংকীর্ণ, ওখানে টাইট গ্যাদারিং, মানুষ গাদাগাদি করে থাকবে। কারণ সব তো জাহান্নামের জন্য কাজ করেছেন। মাহফিল ভাল লাগে না, জলসা ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিস ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, টুপি ভাল লাগে না, এইগুলো ভাল লাগে না, তা আপনার আল্লাহ দেবে কনে? কবে তো যেহেতু ভাল লাগে না তো জান্নাতও যেন ভালো না লাগে তো জাহান্নাম দিল, কথা কয় না। ভাই পরিবর্তন করেন। আপনি মারা যাবেন কবে? আপনার প্রতিদিন মৃত্যুর খবর আপনার কানে আসে না? আসে না? প্রতিদিন আপনার কানে মৃত্যুর খবর আসে, আপনি কি দেখেন? তারপরেও শয়তান উঠে যাচ্ছে। এগুলো একেবারে আল্লাহর খাস শয়তান। কি ওগো আমার ভাইয়েরা, এই যে মৃত্যুর খবর আসে, আপনার মৃত্যুর খবর আসবে না তাই মনে করতেছেন? কথা কয় না। একজন গান লিখেছিল, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা সবার কানে বেজেছে না? যিনি এই গানটা লিখেছিলেন তিনি কি আজ আছেন? যারা শিল্পী, যারা গান সম্বন্ধে জানেন তারা জানেন, তিনি আজকে নাই। কি হাওলাদার, কি হাওলাদার, কি যেন হাওলাদার, উনি আজকে পৃথিবীর পরে নাই। যিনি লিখেছিলেন তারই আলাম হয়েছে মসজিদে। আমি সচেতন করছি আপনাদের, একদিন আমার মৃত্যুটাই হবে। আমি কালকে যশোরে ফিরে যাব, এর কোনো নিশ্চয়তা। আল্লাহ বললেন যে তোমরা আত্মসমর্পণকারী হয়ে যাও। আত্মসমর্পণকারী হবো কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে রাজি আছেন? পর্দার অন্তরালে মা বোনেদের নিয়ে কথা বলছিলাম যে মা বোনদের পর্দা করতে হবে, মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে, মা বোনেরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আগে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত ফজরের পরে, এখন মা বোনদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শোনা কোনো বাড়িতে এখন সকালবেলা কোরআন পড়ে তেমন একটা? আমার তো মনে হয় না, আমার মা পড়েন। আমি এই জাতীয় কিছু বুড়োহারা মানুষ এখনো দেখি যারা কোরআন নিয়ে গুনগুন করে পড়েন, কিন্তু ইয়াং জেনারেশন এখন মোবাইলে আসক্ত, ঠিক না বে ঠিক? টিকটক আইডি, ফেসবুক আইডি, ইউটিউব আইডি, আল্লাহর ওলি সব আইডি আছে না নাই? বাচ্চা জন্মগ্রহণ করার পরে এখন তো মনে হয় এখনকার জেনারেশন যারা শিশু, ওদের মোবাইল না দিলে ভাত খাইতে চায় না, ঠিক না বে ঠিক? আর আমাদের বউরা টেলিভিশনের রিমোট না দিলে উনি রান্না বান্না করতেও রাজি না। আর আমাদের মারা কোরআন পড়তেন, তার মানে জেনারেশন চেঞ্জ হচ্ছে। আমাদের মারা ছিলেন কোরআনের পক্ষে, আর আমাদের বউরা হয়েছে সিরিয়ালের পক্ষে, আর আমাদের বাচ্চারা হয়েছে মোবাইলের পক্ষে। আর কয়দিন পরে বাচ্চা জন্মগ্রহণ করি পরে ও মার খুলেতে বলবে আমার ফেসবুক আইডি খুলেছিস আম্মু, আমার টিকটক আইডি কই, ঠিক না বে ঠিক? এইগুলো খুঁজবে জন্মগ্রহণ করেই। সেই জেনারেশনের দিকে আগাচ্ছি। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দ্বীনের পক্ষে থাকতে রাজি আছেন? এই কোরআনের পারা কয়টা? পারা কয়টা? 30টা পারা।
আমি একটু দেখতে চাই, আমার ভাই বলেছেন যে এই অঞ্চলের মানুষ একটু আলেম বিমুখ। আমি দেখতে চাই আপনারা কতটা আলেমের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই কোরআনের পারা কয়টা বাবা? 30টা পারা। মাদ্রাসাটা কাদের? আমি আর কোনোদিন এই আপনার গ্রামে আসবো এটার কোনো নিশ্চয়তা নাই। আমি এই গ্রামে আসবো এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু এই মাদ্রাসাটা এই গ্রামে আল্লাহ চাই তো কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আব্বা নাই, আজ থেকে 24 বছর আগে তিনি একটা মাহফিল করে ফেরার পথে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতা মরহুম মাস্টার আব্দুস সামাদ রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। তো আমার বাবা উনি চাইতেন আমি যেন একজন আলেম হই, আমি যেন একজন দ্বীনের খাদেম হই। আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব, তুমি হয় আমাকে শহীদ করো, না হয় আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই পিতার সন্তান। বাবা কবরস্থ, কবরে রয়েছেন বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে কবরে পৌঁছে দিতে পারেন না। আমি এই মাদ্রাসার জন্য এক ব্যাগ সিমেন্টের টাকা, 500 টাকার কম বেশি আমি দিলাম। 30টা পাড়া, 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইবো। আমি 1 নম্বর পাড়ার সম্মানে দিলাম। 2 নম্বর কোন ব্যক্তি আছেন একটা ব্যাগ সিমেন্ট দিবেন? 2 নম্বর নাম কি ভাইজান? মোহাম্মদ গোলাপ হোসেন ভাই। পবিত্র কোরআনের সম্মানে, কোরআনের মাদ্রাসার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 2য় পাড়ার সম্মানে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো মাফ করে দাও, বলেন আমিন। 3য় নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট 500 টাকার কম বেশি, নাম কি? শফিকুল। শফিকুল ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দাদা দাদি নানা নানি পিতা মাতা আপনজন যারা কবরে, আল্লাহ কবরগুলো মাফ করে দাও।